আমি বরং চলেই যাচ্ছি। Disgusting! না না দেবী না, তুমি যেও না, তুমি যেও না। পলাই নিজের ঘর ছেড়ে দেবে। কি রে পলা? বল না, বল না ছেড়ে দিবি। ও মা, মা পলাকে একটু বোঝান না মা। না মা, এই জেদ করিস না পলা। এরপর ঘর আগলে থাকলে বরফি আমাদের বাড়ি ছাড়া করবে। বরফির দাদাগিরি শেষ করতেই তো দেবীনাকে আনা হয়েছে। ছেড়ে দে ঘরটা ছেড়ে দে। ঠিক আছে। তোরা ছেড়ে দে। হ্যাঁ দেবী না, চলো তোমাকে তোমার ঘর দেখাই, চলো এসো। কাজল, সুটকেসটা নিয়ে আয়। এসো 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 এসো। এটা পলার ঘর। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এই দেখো, এই ঘরে কিরকম আলো বাতাস খেলে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ঘরটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, এই ঘরের পাশের ঘরটাই তো স্যারের ঘর না? হ্যাঁ, দাদা তো পাশের ঘরেই থাকেন। গ্রেট, আই লাইক ইট। আমি আজ থেকে এই ঘরেই থাকবো। আচ্ছা, এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে বলুন তো। আর পলাদিকে বলবেন এই ঘর থেকে যেন জিনিসপত্রগুলো নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, একটা জিনিস, আপনাদের কাজের লোকটাকে বলবেন আমার ট্রলি ব্যাগটা আর হ্যান্ড ব্যাগটা যেন নিয়ে আসে। যান। কি হলো, যান? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি বলছি। কাজল, কাজল! এই যে আমি বাড়িতে ঢুকলাম, আমাকে আর এখান থেকে কেউ বার করতে পারবে না। আমি এবার এই বাড়িতে জাকিয়ে বসবো। প্রফেসর সমরেশ সেনগুপ্তর কাঁধে বন্দুক রেখে আমাকে আমার নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতেই হবে। এখনো তো অনেক খেলা বাকি আছে, অনেক। সইমা, সইমা, সইমা! কি দরজা বন্ধ কেন? তোর বাবার এই সম্পর্ক নাকি অনেক দিনের পুরনো। বাড়িতেও নিয়ে আসতো ওই মহিলাকে। তোর মা বেঁচে থাকতে তোর মা বলবি তোর বাবাকে বড্ড ভালোবাসতো, জানিস? সেই ভালোবাসার এত বড় অপমান তোর মা মেনে নিতে পারেনি বলবি, মেনে নিতে পারেনি। সইমা, সইমা দরজাটা খোল! সইমা দরজাটা খোল! দরজা আটকেছিস কেন তুই? সইমা দরজাটা খোল! দরজাটা খোল সইমা! তুই 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 কেন দরজা আটকেছিস? দরজাটা খোল না প্লিজ, দরজাটা খোল সইমা! তোর যা বলার তুই আমাকে বল, আমি তোর সব কথা শুনবো। দরজাটা খোল না প্লিজ! কি করে বলবো বলুন তো থিঙ্কিকে? এই কথাগুলো কি থিঙ্কিকে বলা যায়? ও যতই আমার বন্ধু হোক, আসলে তো একটা ছোট মেয়ে, বাচ্চা একটা মেয়ে। দরজা তোকে খুলতেই হবে সইমা, দরজা খোল! দরজাটা খোল! খোল দরজা! না না না, আমি দরজা খুলতে পারবো না রে থিঙ্কি। আচ্ছা আপনারাই বলুন, কোন মুখে বলবো আমি থিঙ্কিকে? এই সংসারটাকে এতগুলো বছর ধরে আমি আগলে রেখেছি, নিজের হাতে করেছি। আজকে দেবীনাকে দেখে আমি ভয় পাচ্ছি সেই সংসারটাই ভেঙে যাওয়ার। এ কথা আমি বলতে পারবো না থিঙ্কিকে। না সইমা, সইমা আমি নেই, তুই খোল না দরজাটা। তোর মুখটা একবার দেখা। তোমার মা গায়ে আগুন দিয়েছিল। সইমা, সইমা খোল! দরজা খোল! প্লিজ খোল না, দরজা ভেঙে ফেল। আমি দরজা ভেঙে ফেলছি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলছি। সইমা, কেন দরজা বন্ধ করেছিলি? বন্ধ করেছিলি কেন দরজা তুই? দরজা বন্ধ করলে মানুষ মরে যায়। আমার মা দরজা বন্ধ করে মরে গেছিল।
কেন করবি? আমি তোর কিচ্ছু হতে দেবো না, তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে। আচ্ছা তুই জানিস আর একটু হলে আমি দরজা ভেঙে দিচ্ছিলাম। দরজা ভেঙে আর তুই কি করবি রিঙ্কি? আমার তো ঘরটাই ভেঙে গেছে রে, তুই বুঝবি না। সব বুঝি, আমি সব বুঝি। তোর ঘর ভাঙার আগে না ওর ঠ্যাং ভেঙে দেবো আমি। পায়ে হেঁটে এসছে তো বাড়িতে, স্ট্রেচারে করে যাবে ওই দিবি না, ছাড়বো না আমি। তোর উপর কোনো অন্যায় হতে দেবো না, তোর কোনো ক্ষতি করতে দেবো না আমি। তুই কি করে জানলি রে রিঙ্কি সব কথা? সব জানি আমি, আগেই জানতাম। কলেজে দেখা হয়েছিল ওর সাথে একবার, ফোনের ওয়ালপেপারে আমি ও সূর্যির সাথে ওর ছবি দেখেছিলাম। এই জন্য, ঠিক এই জন্য আমি বিগো সূর্যিকে সহ্য করতে পারি না। আমার বারবার মনে হতো জানিস তো, উনি নিজে এত শিক্ষিত, তোকে পড়াশোনা করতে দেন না কেন? তার উপর কলেজে ওই দেবিনার সাথে দেখিস তুই, আমি তোকে একদম কষ্ট পেতে দেবো না, একদম না। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, তোকে আমি বাঁচাবই। তুই জানি আমি তোর সাথে না আমার মায়ের খুব মিল পাই। আর ওই বিগো সূর্যির সাথে বাবার, আমার বাবাও আমার মায়ের সাথে ঠিক এইরকম করেছিল, ঠিক এরকম। অন্য একজন মহিলা, আমার মা না নিজেকে শেষ করে দিয়েছিল, খুব কষ্ট পেয়েছিল। এই অপমানটা সহ্য করতে পারেনি, আমার কোথাও ভাবেনি, শেষ করে দিয়েছিল নিজে। আমার কপালে বোধহয় মরণই লেখা আছে। না না, তোর শত্রুরা মরবে। যেদিন আমি আমার মায়ের মরে যাওয়ার আসল কারণ জানতে পেরেছিলাম, সেই দিনকেই আমি মামার সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছি, আমার বাবার মতো কেউ আর হলে তাকে আমি শিক্ষা দেব, শাস্তি দেব, যাতে এইরকম অন্যায় আর না করতে পারি। ফাদারকে শাস্তি দেওয়ার সুযোগ পাইনি তো, ফাদারের লকে শাস্তি দেবো এবার। আর এই সুযোগে তোর টিপু সুলতানকেও আমি তোর কাছে এনে দেব। আর বাবার হয়ে যদি বেশি কথা বলতে যায় না, তাহলে ওর সামনে ওর বাবার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবো। না রিঙ্কি, এমনটা করতে চাস না মা। ওর বাবার মাথা সকলের সামনে তাহলে হেঁট হয়ে যাবে। সেই লোকটা নিজে হাতে করে দেবিনাকে এই বাড়িতে নিয়ে আসতে পারে, তার যদি মুখোশটা টেনে খুলে পড়ে যায় নিজের ছেলের সামনে, তোর তাতে কি সই? তুই একদম এসব নিয়ে ভাববি না, শক্ত হ তুই, সবাই সব সত্যি জানবে। আমি তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি সইমা, আমি তোর বর, তোর ছেলে দুজনকেই তোর পায়ের কাছে এনে ফেলবে। তুই শুধু পড়াশোনা চালিয়ে যা, বাকি সমস্ত দায়িত্ব আমার। তোর পড়াশোনা, তুই পড়াশোনা করবি না? আমি করব পড়াশোনা সইমা, তুই পড়াবি আমাকে। তুই এসে আমাকে বুঝিয়ে মুখস্থ করিয়ে দিবি। তুই পড়াশোনা করবি মন দিয়ে, আমি তোর কাছে পড়বো, আর তোকে যারা কষ্ট দেবে তাদেরকে শায়েস্তা করব। কোথায় ছিলি তুই এতদিন? তুই শুধু আমার বন্ধু নস, তুই আমার মেয়ে, তুই আমার সব। ভগবান তোকে পাঠিয়েছে আমার কাছে, আমার রক্ষা কবচ বানিয়ে। আমি তোকে সারা জীবন আগলে রাখবো সইমা।